চলে বাঘ দেখিয়া নবী সালাম দেয়, নবীর আগে বাঘ নবীকে সালাম দিল ভাই। বাঘ দেখিয়া নবী আমার আলহামদুলিল্লাহ পড়ল রে নাইয়া। নবী চলে আগে আগে বাঘ পিছে পিছে, নবী আমার রওনা হলো মসজিদ গড়েতে। যত ছিল তারিয়ারগণ সাহাবীগণ সবাই চলে আসলো রে নাইয়া। ফজরের নামাজে তো দাঁড়া হইয়া যায়, নবী আমার ফজরের নামাজ আদায় করলো ভাই। ডানি বামি সালাম ফিরে দেখে হযরত আলী কাতারে নাই রে নাইয়া। নামাজ অন্তে নবী বলে সাহাবীকে ডাকিয়া, আজকে কেন হযরত আলী ফজরের জামাত যাইয়া, কেন কায়দা করলো ময়না সে কোথায় যায় চলিয়া রে নাইয়া। নবী আমার বলতাছে ময়নারা কে আসো তোমরা, কুরআন নিয়ে বইসা যাও গো ও গো ময়না তোমরা। নবীর কথা শুই না গো কি ছিল ইয়ারগণ সাহেবীগণ রে নাইয়া। যত ছিল আলিমীরা কুরআন নিয়া তাই সবাই পড়তাছে গো ও দরদের ভাই। সবার মনে জাগতাছে আজ কেন হযরত আলী নাই রে নাইরা। কারু এক পারা কারু দুই পারা কারু তিন পারা বাকি, তাহলে যে 30 পারা কুরআন খতম হয় যে। হযরত আলী বাঘ হইয়া আছে সেই মসজিদের দরজায় দাঁড়ায় রে নাইয়া। আল্লাহ বলছে ও ফেরেশতা আর দেরি কইরো না, যাও গো তুমি বাঘের কাছে ও গো ফেরেশতা। বাঘের কানি কানি বলে এসো তুমি ফেরেশতা যাইয়া রে নাইয়া। সে যেন